হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করতে চলেছি যেই দেশটি অপরূপ সৌন্দর্য ও সংস্কৃতিতে ভরা। এই দেশটি সাগরের গর্জন ও পাহাড় ঘেঁষে মেঘের ঢেউগুলো এজন্য এক অপরূপ সৌন্দর্য। বছরের পর বছর যুদ্ধ ও বাণিজ্যিক ও সংস্কৃতিতে ভরা এই দেশটি সমুদ্র সৈকত, নদীমালা ও পাহাড় পর্বতে ঘেরা ও প্রাকৃতিক সৌন্দর্যে মিশে আছে এক অপরূপ ভূগোলে। এখানে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসে এই দেশটিতে। এই সব কিছু দিয়ে সংমিশ্রণে গড়ে উঠেছে এ দেশের ইতিহাস। ইউরোপ মহাদেশের মধ্যে থাকা এই দেশটির নাম আলবেনিয়া। এই দেশটির পশ্চিমে রয়েছে একটি মহাসাগর, দক্ষিণে রয়েছে গ্রিস ও নর্থ মেসিডোনিয়া, কসোভো সীমান্ত ঘিরে এই দেশটির রাজধানী তিয়ানা। এখানে অর্থনৈতিক, রাজনৈতিক ও সংস্কৃতিতে কেন্দ্রবিন্দু এই তিয়ানা। দেশটির ভৌগোলিক অবস্থান এমন এক জায়গায় যেখানে ইউরোপ, এশিয়া ও ভূমধ্য সাগরের বাণিজ্যিকতেও সংযোগ ঘটেছে এই দেশে। ফলে প্রাচীনকাল থেকেই অর্থনৈতিক, সামরিক কৌশল অবস্থানগুলো ঘিরে রেখেছে এই দেশটি। আলবেনিয়ার প্রায় ৭০% পাহাড় পর্বত ও সবুজ প্রাকৃতিতে ঘেরা, আর কিছু অংশ রয়েছে নদী, নালা ও সমুদ্র সৈকত, যেগুলো পর্যটকদের মন আকর্ষণ করে। আর এই কারণেই প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে এই আলবেনিয়াতে। এই দেশের মানুষ অতি নম্র ও ভদ্র এবং খুব শিক্ষিত ও দেখতে সুন্দর। এই দেশের মেয়েরা অতি সুন্দর, পর্যটকদের মন আকর্ষণ করে তোলে এই দেশের মেয়েরা। এই দেশের মেয়েরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে পর্যটকদের মনোরঞ্জনের জন্য। এই দেশটি 4 ঋতুর দেশ। এখানে বর্ষা মৌসুমে বর্ষা হয় এবং খরা মৌসুমে খরা এবং শীত মৌসুমে অনেক তুষারপাত ঘটে এই দেশে। এই দেশের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে আসবেন তো আপনি। এই দেশটি একসময় অটোমান শাসনে থাকলেও এই দেশটি খুবই উন্নত। এই দেশের মানুষের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত। আলবেনিয়া প্রাচীন ইতিহাসে এলোভিয়া নামে পরিচিত, ফলে খ্রিস্টযুগ থেকেই এখানে তারা বসবাস করত। এই দেশটি 1912 সালে স্বাধীনতা লাভ করে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন কারণে, বিভিন্ন সংকটের কারণে ভুগতে হয় এই দেশটিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমিউনিস্ট নেতা এনভার বোজা একদলীয় সমাজতান্ত্রিক দল গঠন করে, যা প্রায় অর্ধশতক ধরে বিশ্ব থেকে দূরে বা কঠোর রাজনীতিতে ভুগতেছিল এই দেশটি। 1991 সালে কমিউনিস্ট শাসনের পতন ঘটে। তারপর থেকেই বহুদলীয় জোট গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই দেশে। এই আলবেনিয়া সম্পর্কে এই মজার ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আপনি যদি এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।